ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7টি কলেজের 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আসন বিন্যাস কিভাবে চেক করতে হবে সেই পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাসায় বসেই তুমি জেনে নিতে পারবে যে তোমার কোন কক্ষে কোন বিল্ডিংয়ে গিয়ে ভর্তি পরীক্ষাটা দিতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 10 মে অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস আজকে 8 মে প্রকাশ করা হয়েছে। আগামী 11 মে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। সো ভর্তি পরীক্ষা শুরুর 48 ঘন্টা পূর্বে তোমরা আসন বিন্যাস দেখতে পারবে। তার মানে আজকে যদি তুমি বাণিজ্য ইউনিটের আসন বিন্যাসটা দেখতে চাও তাহলে কিন্তু দেখতে পারবে না, তবে নিয়মটা কিন্তু একই। এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যেহেতু 17 মে অনুষ্ঠিত হবে, সো সেই ক্ষেত্রে তুমি ভর্তি পরীক্ষা শুরুর 48 ঘন্টা পূর্বে তোমার আসন বিন্যাসটা দেখতে পারবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তবে আসন বিন্যাস দেখার কিন্তু পদ্ধতি একই। সো কিভাবে দেখতে হবে? তো আসন বিন্যাস চেক করার জন্য প্রথমে তোমাকে ঢাবি অধিভুক্ত 7 কলেজের ভর্তি বিষয়ক এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পরে এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এখানটাতে ক্লিক করবে। এবার কিছুটা লোডিং নিয়ে তোমার সামনে এই ইনফরমেশনগুলো দেওয়ার অপশন চলে আসবে। এই ইনফরমেশনগুলো যথাযথভাবে সঠিক করে দিয়ে দিবে। তো বন্ধুরা, ইনফরমেশনগুলো দেওয়ার পরে দাখিল করুন অপশনে ক্লিক করে দিতে হবে। এবার তোমার প্রোফাইলে লগ ইন হবে। এখানে তোমার ব্যক্তিগত তথ্য যেমন ছবি, তারপর তোমার নাম বা অন্যান্য সকল তথ্য দেখতে পাচ্ছ। এবং ডান সাইডে দেখতে পাচ্ছ 3টা অপশন চলে আসছে: আবেদন ফিজ, প্রবেশপত্র এবং আসন বিন্যাস। এই আসন বিন্যাস দেখার জন্য আসন বিন্যাসে ক্লিক করতে হবে। আর প্রবেশপত্র যারা এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারোনি, বন্ধুরা প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। যে সমস্যাটা হয়েছিল সমস্যাটা সমাধান করে দেওয়া হয়েছে। সো তোমরা এখন প্রবেশপত্র অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো আসন বিন্যাসের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এরপর তুমি তোমার ছবি দেখতে পারবে এবং ভর্তি পরীক্ষার তথ্য দেখতে পারবে, যেমন তোমার রোল, সিরিয়াল নম্বর, তোমার পরীক্ষার অঞ্চল, স্থান, তোমার কোন স্থানে গিয়ে ভর্তি পরীক্ষাটা দিতে হবে। যেমন এই শিক্ষার্থীর আজিমপুর ঢাকাতে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার অঞ্চল হচ্ছে ইডেন মহিলা কলেজ, অর্থাৎ ইডেন মহিলা কলেজে এই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষাটা হবে। কক্ষ নম্বরটাও দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ভবন 2 রুম নাম্বারটাও দিয়ে দিয়েছে। ফার্স্ট ফ্লোরে এই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা হবে। সো এভাবে তুমি তোমার আসন বিন্যাসটা খুব সহজেই দেখে নিতে পারো। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।